आज বানালাম এক থালা এই দেখো। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় 8টা। এখন 8টা বাজে। আজকে আমার উঠতে লেট হয়ে গেছে অনেক। আজকে আমার ছেলের আবার ডিউটি আছে। তো আজকে সঙ্গীতাস ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকে। এখন 8টা বাজে। তো যেমন কি বললাম, অ্যালার্ম বন্ধ করে আমি আবার শুয়ে পড়েছিলাম। তো আজ উঠতে লেট হয়ে গেছে। ও বাথরুমে গেছে ফ্রেশ হতে। এখন ওর টিফিনটা রেডি করব ঝটপট করে, আর ও বেরিয়ে গেলে তারপর বাকি সমস্ত কাজকর্ম সারবো। তাহলে চলো আজকের দিনটা শুরু করি। তো সবার আগে ঝটপট করে ওর টিফিন আর ওর ব্রেকফাস্টটা আমি করে দেবো, কারণ ও খুব তাড়াতাড়ি বেরিয়ে। চলো, তো এই যে ওর জন্য আমি ওটসটা আগেই ভিজিয়ে দিই সকালে উঠেই প্রথমে, কেন ওটসটা একটু ভিজতে সময় লাগে। এখানে একটুখানি দই দিয়েছি, একটু মধু দিয়ে আর ব্লুবেরি স্ট্রবেরি দিয়ে এইভাবে ওটস ওকে রেডি। ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ডিউটিতে। আর ওর লাঞ্চটা আমি দিয়ে দিই। ডিনারটা ওখানে কিনেই খেয়ে নেয়, বাট লাঞ্চটা আমি দিয়ে দিই। এই যে এখানে ডিম সেদ্ধ, এখানে চিকেন, আর এদিকে একটু সবজি সেদ্ধ করেছি, বসিয়ে দিয়েছি। 3টে গ্যাস জ্বালিয়ে ঝটপট করে সকালবেলা আমার এটা করে দিতে হয়, কারণ নিয়ে যাবে বলে। তো চিকেনটা আমি আগেই থেকেই ম্যারিনেট করে ফ্রিজে 2 দিনের জন্য একদম পুরো চিকেন ম্যারিনেট করে আমি রেখে দিই, যাতে সব হয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে কুকিজ বানিয়েছিলাম, এগুলো আটা দিয়ে না, এগুলো মিলেটসের কুকিজ হচ্ছে উইদাউট সুগার, আর খুব ভালো খেতে হয়। তো এগুলো একটু দিয়ে দিই মাঝে টুকটাক, ওর যদি খেতে ইচ্ছা হয় তাহলে খাবে আর কি। সেই কারণে এই 3-4টে কুকিজ এইভাবে বেঁধে দিয়ে দিই। তো এখন তো সকাল হয়ে গেছে আর আকাশটা একটু মেঘলা মেঘলাই করে আছে। তো এই যে চিকেনটা আমি একদম শুকনো করে দিই, ওকে পুরো শুকিয়ে একদম ড্রাই করে দিই। আর এখানে একটা হোল এগ দিয়ে আর বাকি এগ হোয়াইট দিয়ে দিই। এইভাবে একটা গোটা ডিম খায়, লাল যে ডিমটা ছিল ওটা গোটা দিই, আর বাকি সাদা ডিমগুলো আমি শুধু এগ হোয়াইটগুলো দিই, কুসুমগুলো আর দিই না। তো এখন আর একটা টিফিনে আমি একটু শসা আর কোনো ফল থাকলে একটু দিয়ে দিই, আর একটা টিফিনে সবজি দিয়ে এই লাঞ্চটা দিয়ে দিই। এখন ঠিক বাজে এই যে 9টা 10 হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে, ওরও উঠতে লেট হয়েছে, আমারও লেট হয়েছে। তো এখন ক্যাব বুক করেছে, ক্যাব আসলে বেরিয়ে যাবে। আর আমি এখন ওর বেরোবার আগে আমি সকালে উঠেই আগে একটু বারান্দার দিকে যাই, একটু গাছগুলো দেখি, গাছগুলোর কি অবস্থা আছে, কোনো গাছে কিছু ফল ফুল হয়েছে কি না। তো আজকে হঠাৎ করে এই গাছটায় চোখ পড়লো, দেখি এই গাছে 2টো ফুল এসছে। এই যে এই গাছে বছরে একবারই ফুল আসে, এই গাছগুলোতে বছরে একবার করে এইরকম ফুলটা আসে, আর এই ফুলটা অনেক দিন ধরে থাকে এইরকমভাবে। 2-3টে দেখলাম এরকম ফুল এসছে। এই যে এখানে আরেকটাও রয়েছে। তো এটা আমাকে আমার মেজো ভাসুর এনে দিয়েছিল গাছটা। প্রথমে একদম ছোট্ট গাছ ছিল, কিন্তু কত সুন্দর হয়ে গেছে। আর এই গাছটা থেকে আরও কত গাছও বেরিয়েছে। আর বাকি গাছগুলোয় কোনো ফুল এখন হচ্ছে না। আর এই যে স্নেক প্লান্টটা, বাপরে বাপ, একটা পাতা এত লম্বা হয়ে গেছে, তাল গাছের মতন লম্বা হয়ে গেছে পাতাটা। আর এই গাছগুলো তো ফল ফলিয়ে বাড়ছে। আর ওই যে ওর ক্যাব এসে গেছে, ও চলে গেছে। আর চলো এখন চা খাবো, ঘরদোর গোছাবো, বাসন আছে এক গাদা বাসন বেসিনে পড়ে আছে, সেগুলো মাজতে হবে। কারণ কালকে সাধারণত আমি রাত্রে বাসন মেজে টেজে শুই, কিন্তু কালকে একদম ভালো লাগছিল না শরীরটা। এক তো লক্ষ্মী পুজোর উপোস গেছে, আর তারপর কাজকর্ম মানে এক সময় উপোস টুপোস করার পরে শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, ছেড়ে দেয় শরীর। তো এখন সমস্ত বাসনগুলো মাজবো, পরিষ্কার করব, তারপরে 1 কাপ চা নিয়ে বসবো। তো চলো বাকি কাজগুলো এবার সারি। আর আমার মনে হয় আমার মতন সব মায়েদের একই অবস্থা হয়। আগে ছেলে যখন স্কুল যেত তখনও ভোরবেলা ওঠা, ওকে রেডি করে দেওয়া, টিফিন দেওয়া, এগুলো তো ছিল। আর এখন ছেলে ডিউটি করছে, এখন ছেলে চাকরি করছে, এখনও সেই একই জায়গায় আছি, সেই ভোরবেলা ওঠা, সেই টিফিন দেওয়া, সেই সব কিছু করা। তো সমস্ত কিছু বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম, কিছু কাজ এগিয়ে নিয়ে আবার এখন ভাবলাম চাটা এবার বসাই। ওর বাবা উঠে গেছে, বাথরুমে গেছে ফ্রেশ হতে। তো এখন আমি ভাবলাম আমিই চাটা করে নিই। আর কোনো দিন ও চা করে না, আমি ব্যস্ত থাকলে ও চা করে। আমরা দুজনে একসাথেই সকালে চাটা বসে একসাথে, সকাল বিকেলে চাটা একসাথেই বসে আমরা খাই। আর চা তো কিছু না, ওই গরম জলে একটা টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিয়ে ব্যাস ওইটাই
এইটাই গ্রিন টি খাই আমরা, দুবেলাই গ্রিন টি খাই। আর হ্যাঁ, দুধ চিনি দিয়ে ফোটানো চা কখনো কখনো খাই আর কি, ইচ্ছা হলে, কোনো সময় ইচ্ছা হলো তখন, হয়তো খুব শীতের সময় অথবা বৃষ্টি হচ্ছে খুব ইচ্ছা হচ্ছে তখন, নাহলে। চা নিয়ে নিয়েছি, বসে পড়েছি গ্রিন টি নিয়ে। আর এই যে টোস্ট বিস্কুট, এই যে প্যাকেটের মধ্যে তো অর্ধেক থাকে ভাঙা, তো এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, এগুলো খেতেই হবে। টোস্ট দিয়ে চা খেতে দারুণ লাগে। তোমার চাটা আমি ঢেলে দিয়েছি। আর এই দেখো কলাগুলোর অবস্থা, এগুলো কি করবো ভাবছি, কিছু একটা এগুলো দিয়ে কি বানাবো, খাওয়ার যোগ্য নেই। আজকে বানাচ্ছি ম্যাগি। ডাবল মশলা ম্যাগি। তো এই ডবল মশলা থেকে আমি একটাই মশলা দেবো, আর একটা রেখে দেবো, পরে অনেক সময় সবজি টবজিতে দিলে বেশ ভালো লাগে খেতে, সবজি কিংবা এমনি শুধু চাউমিন বানালেও ভালো লাগে। তো ম্যাগিটার মধ্যে অল্প একটুখানি সবজি দিয়ে দিয়েছি, সামান্য একটু বিনস আর একটু গাজরই দিয়েছি, আর কিছু না। আর ওই সব ম্যাগির যে মশলা, এখন তো ম্যাগির ডাবল মশলা ম্যাগি প্যাকেট পাওয়া যাচ্ছে, ডাবল মশলাটাই নিয়েছিলাম, কিন্তু এক প্যাকেটটাই দিয়েছি আমি, 2 প্যাকেট দিইনি। আর এই দেখো এক প্যাকেট ম্যাগিতেই কতটা ম্যাগি হয়ে গেছে, দুজনার হয়ে যাবে এটাতে। তো কিছুটা আমি ওকে দিয়ে দেবো, কিছুটা হাফ আমি খেয়ে নেবো আর কি। তো আমাদের ব্রেকফাস্ট আজকে আমি এইভাবেই করলাম, ম্যাগি করে নিলাম আজকে, আর কিছু করলাম না। তো একটা ডিম সেদ্ধ দিয়ে ওকে আমি দিয়ে দিলাম, আর আমিও ম্যাগিটা একটু নিয়ে খেয়ে নেবো অল্প। এই যে এটা আমার, আর এখন ব্রেকফাস্টটাও করে নিলাম। আর এই যে লক্ষ্মী পুজোর কত ফল রয়ে গেছে, এখনও রয়ে গেছে, এগুলো খেতে হবে আমাদের, এগুলোও খাবো একটু টুকটুক করে। আর এই যে সবথেকে বড় কাজ আজকে আমাকে যেটা করতে হবে, ওই যে বাসনগুলো লক্ষ্মী পুজোর বার করে রেখেছিলাম, সেগুলো এখন এবার দিওয়ানে ঢুকিয়ে দেবো। ওই তো বছরে একবারই বেরোবে এই বাসনগুলো, সেই কারণে আবার এগুলোকে আমি দিওয়ানে ঢুকিয়ে রেখে দিই, ঠাকুরের বাসন সব। আর অল্প কিছু টুকটাক বাইরে রাখি, বাকি ভারী ভারী যেসব বাসনপত্র থাকে সেসব রেখে দিই। তো এই একটা বড় কাজ। আর এই দিওয়ান খোলা, গদি সরানো, এটা একটা বিশাল বড় একটা কাজ লাগে। তো ব্যাস বাসন সব গুছিয়ে রেখে দিলাম, আবার 1 বছরের জন্য নিশ্চিন্ত। বাসন ঢোকানো হয়ে গেছে দিওয়ানের ভেতরে, আবার 1 বছরের জন্য। না জন্মাষ্টমী এটা ওতে টুকটাক করি, কিছু বাসন রেখে দিয়েছি টুকটাক ইয়ে করার জন্য, বা এখানে এই কভারটার মধ্যে এটার মধ্যে রেখে দিই কিছু বাসন। আর এখন সব হয়ে গেছে। প্রচুর অঝোরে বৃষ্টি হচ্ছে, আবার প্রচুর ঝাপসা গরম, এত গরম লাগছে, আর অঝোরে বৃষ্টি হচ্ছে আবার। আর ও আবার মেশিন ছেড়ে প্রচুর জামা কাপড়, চাদর, বিছানার চাদর, এত কিছু জমে গেছে, ওগুলো আবার সব আজকে মেশিন ছেড়ে এখন কাচতে দিয়েছি। কেন কাচতে তো হবে, না তো জমতেই থাকবে, বৃষ্টির তো ঠিক নেই, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি আর কমছে না, বৃষ্টি নেমেছে আবার। প্রচণ্ড গরম হচ্ছিল, লক্ষ্মী পুজোর দিনেও গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, আর এই আবার বৃষ্টি নেমেছে। আস্তে আস্তে হচ্ছে, যদিও জল না জমার মতন বৃষ্টি হচ্ছে, জল না জমলেই ভালো, বাপরে বাপ, নাহলেই তো মুশকিল। চলো কাজ করে নি, কাঁচার সব পড়ে রয়েছে এখানে। আস্তে বৃষ্টি হচ্ছে, এখন আবার খুব ঝোড় নেমেছে, ঝমঝমিয়ে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম প্রচণ্ড, একটা ভ্যাপসা গরম রয়েছে। এরম বৃষ্টির ওয়েদারটা ভালো থাকলে, ঠান্ডা থাকলে এরম বারান্দায় বসে বৃষ্টির মজা নিতে মজা লাগে, কিন্তু আমার এখানে একটা পিম্পলস মতন বেরিয়েছে। এত লক্ষ্মী পুজোর পর না, এত মানে লক্ষ্মী পুজো থেকে এত উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, ভাবি যাবি
তার জন্য স্কিনে পিম্পলস বেরিয়েছে, একটু দাগ হয়ে গেছে। সবসময় না মানে স্কিনের ওপর থেকে লাগালে হয় না, অ্যাকচুয়ালি স্কিনে ভেতর থেকে কি খাচ্ছি না খাচ্ছি, কি জলও কম খাওয়া হয়েছে, এই জন্য এখানে ইয়ে হয়েছে। চলো রুটিন মেনটেন করতে হবে আবার। এই ঠাকুরের বাসন সমস্ত গুছিয়ে ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি এই যে এই কলাগুলোর গতি করবো বলে। এই কলাগুলোর এখন বড়া তৈরি করে নেবো ভাবছি, কারণ ওটা টপাটপ খেয়ে নেওয়া যাবে চায়ের সাথে, সকাল বিকেলে যখন ইচ্ছা হবে একটা করে টুকটাক মুখে দিয়ে দিলেই হয়ে যাবে, উঠে যাবে। তো চলো এটা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। কলাগুলো কি অবস্থা হয়েছে, কালো কালো জায়গাগুলো একটু বাদ দিয়ে দিই। কলা খারাপ, এই খারাপ না, এগুলো অতিরিক্ত পেকে গেলে হয় কেক তৈরি করে নাও আর নাহলে বড়া তৈরি করে নাও, এছাড়া তো আর কোনো কিছু করলেই কেউ খাবে না। এই কলাগুলো কালো হয়েছে কিন্তু ভেতরে ভালো আছে, এই যে আর ভেতরটা ভালোই আছে, খারাপ হয়নি। এই যে আরে এখন দিচ্ছি চিনি, দেবো 1 চামচই দেবো গুঁড়ো করা চিনি, এটা 1 চামচ 2 চামচ দিয়ে দিই, বেশি চিনি দিয়ে দিলাম। আর এই যে আটা দিচ্ছি, ময়দা দেবো না, আটা দিয়ে করবো। আমার ছেলে খুব ভালোবাসে এই ধরনের কলার বড়া, তালের বড়া এইসব খেতে, কিন্তু এখন ডায়েট করে, জিম করে বলে খেতে চায় না, মানে খেতে ইচ্ছা করে কিন্তু খায় না। এই যে নারকোল, শুকনো নারকোলটাও দিয়ে দেবো, নুন দেবো, তাতে টেস্টটা ভালো হবে। মৌরি দেবো, মৌরি শেষ হয়ে গেছে, তাই ভাবছি 5 ফোড়ন থেকে বেছে নিয়ে একটু একটু অল্প করে দিয়ে দিই। 5 ফোড়নে আমার জিরে টিরে দিই না, মৌরি দিই, মৌরি, কালো জিরে আর মেথি। ভাবছি মৌরি একটু দিয়ে দিই অল্প করে। এই কলার বড়া, মালপোয়ায় মৌরি দিলে না বেশ ভালো লাগে খেতে। একটু এলাচ করে দেবো, একটু দিয়ে দিই, 2টো এলাচ একটু করে দিয়ে দিলে ভালো লাগবে খেতে, ভালো টেস্টি হবে, টেস্টি ফুল। মিক্সিং, এবার এটাকে চটকে শুধু মেখে নিতে হবে, এটা আর কিছু লাগবে না। সব মেখে নিলাম, পুরো ঠাকুরের সিন্নির মতন গন্ধ ছাড়ছে এটা থেকে, কিন্তু ভাজার পরে তালের বড়ার গন্ধ ছাড়বে। চলো একটু থাক। চলো বড়াগুলো এখন ভেজে নেব। আর এই যে লক্ষ্মী পুজোর সময় লুচি ভেজেছিলাম, এই যে তেল, কত তেল রয়ে গেছে, এটাতেই বড়াটা ভেজে নেব। চলো এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এই দেখো
ব্যাস এইগুলো এবার টপাটপ উঠে যাবে, এ আর পড়ে থাকবে না সব। এই যে কলার বড়া রেডি, আর এইগুলো টপাটপ উঠে যাবে, এইগুলো আর কেউ ইগনোর করবে না এগুলোকে। এই যে এক ব্যাচ ভাজতে বসিয়ে দিয়ে এসছি, আর এই কয়েকটা আমি প্লেটে করে নিয়ে এসছি। এতগুলো যদিও খাবো না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু এর টেস্টটা শেয়ার করি কেমন হয়েছে। তো চলো দেখি। ভালোই হয়েছে, ভালোই লাগে এইসব। এগুলো না টুক বানিয়ে রেখে দিলে 3-4 দিন রাখাও যাবে, আর টুকটাক ঘুরতে ফিরতে এই কলাগুলো উঠে যাবে। এই কালো কলা এগুলো মানে এইভাবে বড়া না করলে এগুলো ফেলে দিতেই হতো, কিন্তু এই যে এখন আর একটাও বড়া ফেলা যাবে না। দারুণ খেতে হয়েছে। এই যে এখন এখান থেকে 2-4টে আর খাবো আমি, বাকিটা আমি রেখে দেবো একটা টিফিন কৌটোয় ভরে, ছেলে কালকে ডিউটি থেকে আসলে এই সব খেয়ে নেবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর আর কিছু করার নেই। এখন প্রায় বাজে 12টা, তো আমি এখন স্নান করব। সারাদিন এই সব কাজকর্ম করলাম, আর রান্না আজকে কিছু নেই, শুধু ভাত করব, একটু সেদ্ধ দেবো কিছু, কারণ মাছ আমার রয়েছে আগের দিনেরই। আমি যেদিনেই মাছ একটু রান্না করি আমি একটু বেশি করে নিই, কারণ এত ভিডিও করতে হয়, এডিট করা, আরও অনেক সংসারের কাজকর্ম থাকে, তাই মাছ একটু বেশি করে রাখি, যাতে অ্যাটলিস্ট 2 দিন আমার 1 দিন অথবা 2 দিন চলে যায়। তো ওই মাছ আছে, একটু ভাত করব, একটু সেদ্ধ দেবো, কেননা বেশি কিছু কেউ খেতেই চায় না, একটু সবজি সেদ্ধ খেলেই হয়ে যায় আর কি। তো ওইটুকুই করবো। এখন স্নান করব, পুজো করব ঠাকুরের, আর ভাতটা করে নিয়ে আর কি, স্নান পুজো করে তারপরে আর লাঞ্চ করব। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও, আর আমার চ্যানেল সঙ্গীতার ঘর সংসার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। সবাই কিন্তু সুস্থ থেকো, খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো। তাহলে এখনের জন্য টাটা।